উমা শয়তান বুড়ি তোর পরে দেখ বেরো বেরো। এগুলো ধুইয়া দিবেন, ঘরটা মুছা দিবেন আর রান্না করবেন। হেয়ার পিসে মাস শেষে যত টাকা যায় আমি একটা বুয়া রাখলে আমার এত টাকা যেত না। আমি একটা বুয়া রাখবো আর বাসাতে বাইর করবো। বৌমা শহর আমার কি আছে, আমি কার কাছে যাবো কও? যদি কেউ না থাকে না চৌরাস্তার মোড়ে বইয়া হাল দিয়ে দিবে একটা ভিক্ষা করেন, ভিক্ষা করে রাখবেন। কি কথা কইছিস কা? তোর কথা কইতে কইছি? তোর কথা কইতে কইছি? তোর কথা বলতে কইছি? কথা বলছ কেন? এই জন্য ভাইয়া তুমি মারবা? আবার কথা কইছ? বৌমা আমার সংসার তো আমি কই যাবো? কার সংসার? আমার সংসার তো আপনার সংসার ছিল, এখন নাই, এখন হচ্ছে আমার সংসার। আমি যেটা বলবো ওইটাই বলবো। দেখেন না আপনার ছেলের যদি বলি উঠতে উঠে, আমি যদি বলি বসতে বসে, তো কি মনে করছেন আপনার ছেলে আপনার কথা শুনবো? কোনোদিনও না। বৌমা কই যাবো? জাহান নামের চৌরাস্তা যাবেন, ওইটা দেখার বিষয় আমার না। বেরোন। বৌমা কে আছে, কার কাছে যাবো আমি কত? ওইটা তো আমি জানি না আপনি কার কাছে যাবেন, কে আছে আপনার। সারাদিন ঘরে শুয়ে বয়ে খাইতে খাইতে তো শরীরে চর্বি জমাই লাইছেন, আর কত চর্বি জমাবেন? বেরোন। এমনি তোমার জামাইটারে ধ্বংস করতেছেন। বৌমা আমার দুইটা পোলা বিদেশ থাকে, তোমরা দুইটা বউ আনো, আমার মার মতো দেবে, আদর যত্ন করবা, সেবা করবা, তা না করে আমার খালি দৌড়া তোমার মারো। সেবা করবো আপনার কোলে মেলে আপনার আমার আইন কোলে লই আপনারা না। বুড়িটা কইরে? ও আপনি এদিকে, এই এগুলো ধুইয়া দিবেন, ঘরটা মুছা দিবেন আর রান্না করবেন। আপু পার্লারে যাবো, যাবি? জামু এ বুড়ির কিছু করা লাগবে না। হেয়ার পিসে মাস শেষে যত টাকা যায় আমি একটা বুয়া রাখলে আমার এত টাকা যেত না। আমি একটা বুয়া রাখবো আর বাসাতে বাইর করবো। বেরোন। বেরোন বাসা থেকে, ভালো ভালো বলতেছি। বৌমা শহর আমার কি আছে, আমি কার কাছে যাবো কও? যদি কেউ না থাকে না চৌরাস্তার মোড়ে বইয়া হাল দিয়ে দিবেন একটা ভিক্ষা করেন, ভিক্ষা করে রাখবেন। নাহলে কমলাপুর রেল স্টেশনে যাবেন। ওঠেন। বৌমা তোমরা দুই বোনে আমার সাথে যে ব্যবহার গিলি করতেছ, আমার ছেলেরা যদি জানে আর যদি বাংলাদেশে আসে তাহলে তোমাকে তালাক দিয়ে দিব। না দিব কমু যে তোর মা ময়রা কবরস্থানে ভূতে রয়েছে। বেরোন। আপনারা যে বাড়ির সীমানা না দিই আপনি কিন্তু ডাইরেক্ট জবাই ফেলেন। ওঠেন। এমনি না যাইবো না, মনে কর একবার মাইরা মুড়া পাঠাই দি। ওঠেন। আমি চাইতেছি না আমার ভালো হাতটা আপনার গায়ে তুলে নোংরা করতে। বেরোন। এগুলো নেন। না ওনার দেওয়া লাগবে না, আমি কাজের লোক ঠিক করছি। যান বেরোন। বেরোন বাসা থেকে। বৌমা আমার সংসার তো আমি কই যাবো? কার সংসার? আমার সংসার তো আপনার সংসার ছিল, এখন নাই, এখন হচ্ছে আমার সংসার। আমি যেটা বলবো ওইটাই বলবো। দেখেন না আপনার ছেলের যদি বলি উঠতে উঠে, আমি যদি বলি বসতে বসে, তো কি মনে করছেন আপনার ছেলে আপনার কথা শুনবো? কোনোদিনও না, কোনো লাভ হবে না। বেরোন। বেরোন। বৌমা দরকার বলে আমি তোমাকে বান্দিগিরি করবো, তা আমার খেদাও না, আমি এই বাসায় থাকবো। আমার বান্দি আমি ঠিক করছি। আপনার মতো বইরা মহিলার দরকার নেই, অনেক ভদ্র ব্যবহার করছি। বেরোন। ভালো কথা। ভাইয়া তুমি আসবা কই আগে জানাই না তো? তোর শাশুড়ি কই বাই করতেছস? ওই যে উনি ওনার ভাইয়ের বাসা যাবো না, ওইটাই বলছিল। ওই সামনেই তো আমার শ্বশুরের বাড়ি। না মা যান। বসেন আপনি। ওনার সময় যাইতেছে গা, ওই মামার দেশে যাবো তো দেখা করবো। জান। এখানে আসেন, বসেন। নিচে বসলেন কেন? না উনি আবার না সোফায় বেয়ে বসতে পারে না, ওনার মাজায় ব্যথা তো এই কারণে। তোরে জিজ্ঞেস করছি, তোরে প্রশ্ন করছি, উত্তর দেস। উঠেন আপনি। না বাবা, যে সোফা নষ্ট হয়ে যাবো গা, আমার শরীরে অনেক ময়লা। আচ্ছা ঠিক আছে, ওঠেন। আচ্ছা ওঠেন আপনি, ওঠেন। বসেন এই জায়গায়, বসেন। আমি দেখতেছি, বসেন আপনি। বাড়িটা কার? গাড়িটা আমার। আপনি জি। ঘরে যে জিনিসপত্র এগুলা কার? এগুলি আমার, অনেক কষ্ট করে করছি আমি। সেই যে সোফাটা কার? এগুলো অনেক কষ্ট করে কিনছিলাম ছেলেদের জন্য। কিনছিলেন ছেলেদের জন্য? আপনি কষ্ট করে তারপরে করছেন এই ঘরের জিনিসপত্র, ওইগুলো এখন ইউজ করতে পারেন না, ধরতে পারেন না। উনি মুরব্বী মানুষ। তোর কথা বলতে বলছি? উনি আর কি বলবো, আমি থাকি তো আমি। তোর চুপ থাকতে কইছি না? কইছি না চুপ থাক? আপনার ঘরে আপনি ঘুমাইতে পারেন না। বাবাজি অনেক কষ্ট করে ঘরটা সাজাইছিলাম, আমার ঘরে আমারই জায়গা হয় না। রান্নাঘরে থাকেন না? কে বলছে রান্নাঘরে থাকে? ওনার ঘরে। তোরে কিন্তু জুতা দাবাইরামু আমি। চুপ করতে কইছি তোরে আমি।
আগে তো তার রান্না করার জায়গা ছিল না, এখন তো রান্না করার আমার জায়গা নেই। আপনারা তো দেখলেন বাবাজি এসে। মিথ্যা কথা বলতেছেন কেন আম্মা? কি কথা কস কে? তোর কথা কইতে কইছি? তোর কথা কইতে কইছি? তোর কথা বলতে কইছি? কথা বলস কেন? এই জন্য ভাইয়া তুমি মারবা? আবার কথা কস। জুতা দেখছস? জুতা? দেখছি। আসার সময় জুতাটা কিনে নিয়ে আসছি। তোরা তো আমার বোন, আমার আদরের ছোট বোন। আমার বাবা ছিল হাজী সাহেব, ডবল হস্কিরে হয়েছে আল হাজি, আর আমি হস্কির হয়েছি হাজী সাহেব। আমার বাবা মারা গেছে, আল হাজ বলতো সবাই, আর আমারে বলে হাজী সাহেব। আর হাজী সাহেবের বোন, আর হাজী সাহেবের বোন দুইটা হচ্ছে পাজি সাহেব। আলহাজ তমিজউদ্দিনের মেয়েরা এত খারাপ যা নিজের চোখে না দেখলে কল্পনা করা যায় না। সে তোরা আমার বোন, আমার না লজ্জা লাগতেছে পরিচয় দিতে। সে ওনার দুইটা ছেলে তোদের দুই বোনকে বিয়ে করছে। এক বোনকে দেখতে যায়, আরেক বোনকে নিয়ে আসছে। কি জন্য আনছে? কি জন্য আনছে? তোদের ফ্যামিলি ভালো, তোদের ব্যাকগ্রাউন্ড ভালো, তোর বাবা ভালো, তোর মা ভালো, তোর ভাই বোন ভালো, তোর 14 গোষ্ঠী ভালো, আর সেই ঘরে তোরা কি হইছস? হ্যাঁ, আমি এই খবরটা জানার পর আমি বিশ্বাস হয় নাই, নিজেরই নিজে বিশ্বাস করতে পারি নাই যে আমার বোনেরা এরকম। তোরে কোনো কিছুর অভাব দিছে ওনারা? হ্যাঁ, ওনার ছেলে কোনো জিনিসের অভাব দিছে? তোর হাজবেন্ড তোর সাথে চিল্লাচিল্লি রাগারাগি করছে? এদিকে পুচকা বান্দর, এদিকে এনে দাঁড়া। তোর শাশুড়ি কি তোর উপর অত্যাচার করে? কত কস না কেন? অত্যাচার করে? না। তোর অত্যাচার করস তোর শাশুড়ির উপরে? সত্যি কথা কবি? জুতা নিছি দৌড়ার বের, এনে দাঁড়া, এনে দাঁড়া, নাহলে জুতা পিক্কা মারুম কিন্তু কপালের ভিতরে। কপালের চারা চূড়া আজকে ভাঙ্গা পালাম আমি। অত্যাচার করস তোর শাশুড়ির উপরে তোরা? যেটা সত্যি সেটা কবি, আমি কোনো এক্সকিউজ শুনতে রাজি নাই। অত্যাচার করস? কথা কস থাকে, কথা কস থাকে, কথা কস থাকে। হ্যাঁ, কি হলো কবি? না জুতার ভিতরে কিন্তু গু ভরায় বাইরামু কিন্তু মুখের ভিতরে। না মানে ভাই, ওনারই তো কাজ বাজ করতে না বলি, ওনার ভাল লাগে করে কাজ করতে। উনি এখানে কাজের লোক রাখতে দেন, জিজ্ঞেস করো। ওনারা কাজ করলে শরীর ভালো থাকে, এখানে উনি সব করে। জিজ্ঞাসা হয় রে, আরে কি যে কেমন হ্যাঁ কাজ করতে ভালো লাগে। আমরা তো করতে দেই না। হ্যাঁ, তোরা অনেক সাধু। হুদাই ফোন কাটতেছ। এই দেখ তোকে জামাই আমার একটা ভিডিও পাঠাইছে। ওই যে ইন্ডিয়ান সিরিয়ালের। এটা কে? পুষ্কা বান্দর তুই? আর এটা কে? এদিকে সামনে আয়। চিন্নাবে রেখে শব্দ স্বর। এই জায়গা দাঁড়া। ভাইয়া আমার কোন দোষ নেই, শব্দ স্বর। তোরা কিন্তু ভাই মিথ্যা কথা, ও সব করছে, আমি কিছু করি নাই। উফ, পুষ্কা বান্দর, তুই কিছু করস নাই। তুই মিনমিন না শয়তান, তুই মিনমিন না শয়তান। যখন বাড়িতে আসিলি তখন তো বুঝি নাই তোকে মন যে এত কালা, ভিতরে এত শয়তানি। শ্বশুর বাড়িতে আইসছস, আইসা তোরা তোকে যে রূপ, আসল রূপ এটা দেখাইতেছস। তোর জামাই ভিডিও কই পাইছে? কই পাইছে তোর জামাই ভিডিও? জানি না। জানোস না? হুম, না ভাইয়া, হয়েছে কি শোনো। কথা কবি মাই রইব কিন্তু হাত চলবো আমার এখন। আমি চাই না হাত চালাইতে। সেটা আমরা না চাই না ওই যে কারোর উপর অত্যাচার করতে, বুঝছো? হ্যাঁ বলছিলাম যে গ্রামের বাড়িটা তো খালি পড়েছে, আপনি যান গো, জায়গায় গিয়ে থাকেন। কে? আমরা একটু নিজের মতো করে থাকি সবসময়, এই বৌমাইটা করো বৌমাইটা করো, ভাল লাগে না। ভালো লাগে না কেন? তোর আনছে কি লিগা? সুখেছে সাজা রাখতে না চেহারা দেখতে? না, না তোকে দুইজনে দুইয়া দিয়ে পানি খাইবো 3 বেলা 3 গ্লাস? হ্যাঁ, গ্রামে তো খাবারের অভাব নেই। গ্রামে থাকবে কেন? উনি গ্রামে থাকবে কেন? উনি মুরব্বী, ওনার বয়স হয়েছে,
ওনার ছেলেরা বিদেশে হাড় ভাঙা পরিশ্রম করে এই দেশে টাকা পাঠায়, সেই টাকা দিয়ে তোমরা মোচর ভাঙবা, আনন্দ ফুর্তি করবা, আর ওনার মা গ্রামে যায় কষ্ট করবো। চুপ, কোনো কথা বলবি না। আমি তোর কোনো কথা শুনবো না। আমি এই ভিডিও দেখার পরে আমি আর কোনো কথা শুনতে রাজি নাই। আমি যা বোঝার বুঝছি, তোদের বাড়ির কাজের মেয়ে এই ভিডিওটা কইরা ওদের কাছে পাঠাইছে। ভাই এটা এডিট করাও যায়। এডিট করা যায়? মা ওই আমার বোনদের পক্ষ থেকে আমি আপনার কাছে মাপ চাইতেছি। আমার বোনেদের আপনি মাফ করে দেন। আপনার সংসার আজ থেকে আপনারই থাকবে। হ্যাঁ সংসার। আপনি কিছু মনে করেন না। বাবাজি আপনি কেন মাপ চাইবেন? আমি জানতাম না আমার বোনেরা যে এত খারাপ। আমার বাবা ছিল একটা মাটির মানুষ, আমার মাও ছিল মাটির মানুষ। আমি জানি না কতটুকু ভালো আমার বাবা মার মতো হইতে পারছে কিনা, কিন্তু আমার বোন দুইটা কিভাবে যে এইসব আচরণ শিখলো আমি আসলে বুঝতে পারতেছি না। তাই আপনার সংসার আপনার কাছে দিয়ে আমি চলে যেতেছি, আমার বোন দুইটাকে আমি নিয়ে যেতেছি। যেদিন আমার বোন দুইটা ভালো হইব ওই দিন আমার বোনদের পাঠাবো। আমরা আর কোথাও যদি যাব না। কথা কষ্ট, আর যদি আমার বোনরা ভালো না হয়, আপনার ছেলেরা বিদেশ থেকে আসবে, তারপরে ওরাই ডিসিশন নেবে এই বোনিয়ারা সংসার করবে কি না। যদি আপনার ছেলেরা ওদের নিয়ে সংসার করতে চায় আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না করতে চায় আমার কিচ্ছু বলার নাই। আমার বোনদেরকে তো আমি ফালাই দিতে পারবো না। ওরা যতটুকু সম্পত্তি পায় ওদেরকে নিয়ে আমি ভাগ করে আলাদা করে দিব, ওদেরটা ওরা কইরা খাবে। কিন্তু আপনার কাছে হাত জোর করে বলতেছি, আমার বোনদের আপনার বাড়িতে কোনো জায়গা দিয়েন না। বেরো, কই যাবো ভাই আমরা? এক কাপড়ে বেরোবি। তোদেরকে তো মানুষ করতে পারি নাই, দেখিনি এবার মানুষ করতে পারি কিনা। রিহাব চিনোস? রিহাব নাম শুনছোস? রিহাবের ওই হারে দিয়া হোক। যারা ওই যে নেশা করে না, নেশা করতে করতে একবারে অ্যাডিক্টেড হয়ে যায়, মানে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে না, তাদেরকে রিহাবে, তোদেরকে বাসায় নিয়ে রিহাবে রাখবো। রিহাব ভালো হবি না, আবার কি করে ভালো করতে হয় তোদের। তুই কথা বলস কেন? তুই কথা বলস কেন? বেরো শয়তান বুড়ি, তোর পরে দেখি। বেরো। কি হয়ে গেল বুঝলাম না কিছু। মনে যেন একটা তুফান আইলো, তুফানটা আবার থাইমা গেল গা। যদি ছেলেরা ফোন দিয়া বউ কথা জিগায় আমি কি প্রশ্ন উত্তর দেব খুঁজা পাইতাছি না। আজকে ফোন দেয় না, কালকে ফোন দেয় পোলারা, মাথাটা নষ্ট হয়ে যেতে গা।